দেখো ভাইয়ের কাণ্ড দেখো, 3 কেজি ওজনের মাছ পাঠিয়ে দিয়েছে, একদম তাজা মাছ। তো এই মাছটা কি কাটতে পারবো আমি? এত ভারী, এত বড় মাছ আমি এখন কাটবো কি করে, এটাই ভাবছি। তারপর বরকে বললাম যে মাছটা তুমি কেটে দাও। তারপরে বর মাছটা ছুলে কেটে দিচ্ছে। মানে অসম্ভব ছিল, মানে এত বড় মাছ আমি কাটতে পারবো না। তারপর মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিলাম। মাছের মাথাটা অনেক বড় ছিল। তারপর আমাদের গাছ থেকে একটা লাউ তুলে নিয়ে আসলাম, একদম মানে বাড়িতে মানে বোনা লাউ গাছ। তো একদম তাজা সার ছাড়া লাউ, মিষ্টি লাউটা খেতে ভীষণ টেস্ট আমাদের গাছের লাউগুলো। তো একটা কচি লাউ তুলে নিয়ে আসলাম, যে মাথা দিয়ে লাউ ঘন্ট বানাবো। কারণ শীতের দিনে লাউ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সম্পূর্ণ মাছ আমি হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আস্তে আস্তে অনেকগুলো মাছ তো। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। এতগুলো মাছ ভাজতে তো অনেক টাইম লাগবে, রান্না করতে অনেক টাইম লেগে যাবে। তারপর এদিকে আমার খুব আলসি লাগতেছিল যে এতগুলো মাছের মশলা কিভাবে করব। তো আমাদের বাড়ির সব আবার শিলপাটায় মশলা বেটে রান্না খেতে ভালোবাসে, তো শিলপাটায় বেটে রান্না করতে হয়। এদিকে দেখো লাউটা গাছ থেকে তুলে এনে বানিয়ে নিলাম। মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি, আর অল্প আছে। এই যে মাছের মাথাটাকে ভেঙে দিলাম, লাউ ঘন্ট করব তার জন্য। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার লাউটা বসিয়ে দিলাম। দেখো একদম কি সুন্দর কচি লাউ আমাদের গাছের। আমার তো ভীষণ ভালো লাগে শীতের দিনে লাউ খেতে। তো লাউটা দেখো দিতে দিতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তিল বাটা দিয়ে দিলাম। শীতের দিনে তোমার তিল বাটা দিয়ে লাউ ঘন্ট, তারপর হচ্ছে বেগুন পোড়া তিল বাটা দিয়ে মাখিয়ে খেয়ে দেখো তো ভীষণ ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাছের মাথাটা দিয়ে লাউ ঘন্টটা বানিয়ে নেব। লাউ ঘন্টটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। এদিকে তাজা তাজা মাছ, তার মধ্যে লোকাল মাছ, তার মধ্যে আবার এদিকে তিল বাটা, ভীষণ সুস্বাদু হয়েছিল। একটু নামানোর আগে দিয়ে দিলাম লাউ ঘন্টতে কাঁচা সর্ষের তেল, স্বাদটা আরও বেড়ে যাবে। তোমরা এরকম তিল বাটা দিয়ে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। এদিকে মশলা বাটার পালা চলে আসলো, তো লঙ্কাটা আগে বেটে নিলাম। তারপরে এদিকে গোটা জিরে গোটা ধনেটা বেটে নেব, সেটাও বাটা হয়ে গেল। এবার আদা আর পেঁয়াজটা বেটে নেব। মশলা বাটতে অনেক টাইম লেগে গেছে, মাছ ভাজতে ভাজতে মশলাটা রেডি করে নিয়েছি। তারপরে এবারে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু গোটা দিয়ে দিলাম। এবার আলুটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে পেঁয়াজ বাটা, কারণ পেঁয়াজ বাটা দিয়ে আগে ভেজে না নিলে কাঁচা একটা গন্ধ আসে পেঁয়াজের, ভালো লাগে না। ওর জন্য আলুর সাথে এবার পেঁয়াজটাকে ভেজে নেব। এবার দিয়ে দিলাম সব মশলাগুলো। এবার আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা। আমার মাছের ঝোলে চিকেন মশলা খেতে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম বিলাতি ধনেপাতা গুঁড়ো। আমি মাছের ঝোলে চিকেন মশলা দিই, আমার ভালো লাগে, স্মেলটা খুব, গন্ধটা খুব সুন্দর। ডিমের ঝোলেও দিই। পেঁয়াজ রসুন দিয়ে যে কোনো রেসিপি বানালে চিকেন মশলা দিলে ভালো লাগে খেতে। এবার খুব ভালো করে একদম লাল করে মশলাটাকে কষিয়ে নিব আলুর সঙ্গে। মশলা ভাজা কম থাকলে ভালো লাগবে না, এমনি তো অনেক মশলা, আজকে অনেক ঝোল বানানো হবে। তারপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। বর যদি মাছটা কেটে না দিত আমি যে কি করতাম, এত বড় মাছ কি সম্ভব ছিল? আমি তো তুলতেই পারতাম না, এত ভারী ওজন। তো ঝোলটা বেশি করে দিলাম, অনেকগুলো মাছ তো ঝোল, মাছ তো চুষে নেবে ঝোল, তার জন্য ঝোলটা বেশি করে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। দেখো কালারটা কিন্তু সুন্দর হয়েছে। নুনটা পরে দিলাম, কারণ আগে যদি নুন দিই, মশলা যখন কষাইতে থাকি তখন কি হয়, মানে মশলাগুলো ছিটে ছিটে গায়ে পড়ে, ওই জন্য নুনটা আমি পরে দিই ঝোল দেওয়ার পরে। এক এক করে সব মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি।
একদম টকবক করে বলক উঠে গিয়েছে। মাছটা মানে এতটাই টেস্ট ছিল, একটা ভাজা মাছ দিয়ে আমি ভাত খেয়েছি, ভীষণ টেস্ট ছিল মাছটা। আর শীতের দিনে মাছ তো এমনি তেলাক্ত, তেল বেশি থাকে মাছের মধ্যে, মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে শীতের দিনের। সব কিছু মাছই হোক মাংস হোক, শীতের দিনে তেলটা বেশি থাকে। অনেকগুলো মানে দেখো মশলা টশলা বেটে কড়াই ভর্তি করে সম্পূর্ণ মাছ দিয়ে মাছের ঝোলটা রান্না করলাম। গরম গরম ভাতের সাথে লাউ ঘন্ট, মাছের ঝোল, তাজা মাছের ঝোল লোকাল, দারুণ হয়েছিল আজকে খাবারটা। তারপর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। কালারটা দেখো কি সুন্দর হয়েছে। মাছটা তো নামিয়ে বললাম না, কি ব্রিকেট মাছ নাকি এটা, যাই হোক তাজা মাছ, এদিকে লোকাল মাছ ছিল না, খেতে ভীষণ ভালো লেগেছে। কালারে তো বুঝতে পারছো কেমন হয়েছে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করবে, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন রান্নার আইটেম নিয়ে তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। টাটা, সবাই ভালো থাকবে।